তিন গভর্নিং বডির প্রেসিডেন্ট, বঙ্গী গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার মল্লিক, কানাইলাল আচার্য, ডক্টর অভিজিৎ দাস, নৈহাটি মিউনিসিপালিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী অশোক চট্টোপাধ্যায়, আমাদের নৈহাটির গর্ব নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শান্তনু বাবু, প্রাক্তনীর যিনি সভাপতি আমাদের বঙ্কিম কলেজের আমার বন্ধু গৌতম চক্রবর্তী, এবং অতি অবশ্যই আজকের সমস্ত কলেজের যারা ভবিষ্যতে নিজেদের মতো করে পথ চলতে চায় তাদের যে একত্রিত করেছে আমার ছোট ভাই তৃণাঙ্কুর ভট্টাচার্য, এবং অতি অবশ্যই তৃণাঙ্কুরকে যারা সাহায্য করেছে তারা সবাই এবং তোমরা। আমার মনে আছে যে তখন আমি শুধুমাত্র নৈহাটির এমএলএ এবং পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছিলেন সেটা চালানোর জন্য। সেই সময় আমার মনে হয়েছিল যে আজকের যে ইয়ং জেনারেশন যারা পড়াশোনা করছেন তাদের অনেকের মনের মধ্যে অস্থিরতা যে আমার ভবিষ্যৎ কি হবে, কারণ গ্লোবালাইজেশনের পর অর্থাৎ 1991 সালে যখন বিশ্ব অর্থনীতি ভারতবর্ষে ঢুকে গেল, সেই গ্লোবালাইজেশনের পর দেখা গেল ক্রমশ সরকারি পরিসরে চাকরির সংখ্যা কমে যাচ্ছে। এত বিদেশি কোম্পানি এসে গেল ভারতবর্ষের বুকে যে সরকারি জায়গার যে চাকরি করার যে সুযোগ সেটা ক্রমশ কমে যাবে। এখন আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বাঙালি আমাদের মাথায় আছে যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে। এবার দেখুন সরকারি চাকরির পরিসর এত কমে গেছে, যদি একটা সরকারি চাকরি থাকে তার এগেনস্টে অ্যাপ্লিকেশন করছে 2 লক্ষ লোক, অথচ পোস্ট মাত্র একটা। তাহলে বাদবাকিদের ভবিষ্যৎ নেই? অতি অবশ্য আছে, কারণ সরকারি চাকরি বাদ দিয়েও সারা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে এত কর্ম খালি আছে যেখানে আমাদের ছেলে মেয়েরা তারা চাকরির সুযোগ পেতে পারে, কিন্তু সমস্যাটা কোথায়? তারা অনেকে জানে না যে কোন কোন ক্ষেত্রে তাদের উন্নতি করার সুযোগ আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ থেকে 5 বছর আগে আমি ডক্টর সমীর রায়কে অনুরোধ করেছিলাম নৈহাটি উৎসবে এসে আপনি নৈহাটির ছেলে মেয়েদের একটা ক্লাস নিন যাতে তারা তাদের দিশা তাদের পথটা খুঁজে পায়। সেখানে প্রায় 200 ছেলে মেয়ে ছিল। আমি পরবর্তীকালে তাদের অনেকের সাথে যোগাযোগ করে দেখেছি যে তারা সেই ক্লাসটার দ্বারা উপকৃত হয়েছিল। ধরুন আমি জানি সেন্ট লুকসে পড়া একটা মেয়ে আমার খুব পরিচিত, খুব ব্রিলিয়ান্ট, তার মাথায় ছিল সে প্রফেসর হবে, কিন্তু সমীর রায়ের বক্তব্য শোনার পর সে সিদ্ধান্ত নিল না আমি প্রফেসর হব না, আমি ল পড়ব, আমি ল পড়ব। এবং সে ল পড়ার জন্য তাকে কি করতে হবে সেটা সমীর রায় তাকে গাইড করে। সে তারপরে সেই পরীক্ষায় পাশ করে, মুসৌরিতে ট্রেনিং নেয়, আজকে সে একটা উঁচু জায়গায় চাকরি করছে আমার পাশে থাকে। আমি বলছি শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে নিজেদের মানসিক গণ্ডিটাকে আবদ্ধ রেখো না। আমি লোকসভায় দাঁড়ানোর পরে, কারণ আমার মনে হয় যে তোমরাই তো আগামী দিনে রাজ্যের প্রতিনিধিত্ব করবে, তোমরাই আগামী দিনে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ তোমাদের একটা দিশা দেওয়ার দরকার আছে। আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি অলরেডি ডক্টর সমীর রায় জানেন, আমার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় তিনি নিজে দায়িত্ব নিয়েছেন। একটা জমিতে আমরা বিল্ডিং করা শুরু করেছি, যার 2টো ফ্লোর আমি ডাক্তার সমীর রায় তার নিজের মতো করে তৈরি করবেন। পুরো তৈরিটা আমরা করে দেবো, ডিজাইনটা উনি করে দেবেন, এবং সেখানে তোমাদের মধ্যে থেকে
যারা ভবিষ্যতে বড় হতে চাও, কেউ হয়তো আইপিএস হতে চাও, কেউ আইএএস হতে চাও, কেউ অধ্যাপক হতে চাও, কেউ হয়তো আমি বলতে চাই যে WBCS হতে চাও, তাদের পুরো ট্রেনিংটা নৈহাটির এখানে হবে। সেই জায়গা আমি তোমাদের জন্য করে দেব। এই বিল্ডিংটা তৈরি হতে আমার হয়তো আর 1 বছর লাগে। আমি 2026-এর মধ্যে আমি এটা উদ্বোধন করে ফেলবো। এটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার মাথায় যেটা আছে আমি সেটা তোমাদের মাথায় এটা ঢুকিয়ে দিতে চাই। শুধুমাত্র সরকারি চাকরিটাই কিন্তু চাকরি নয়, এমন অনেক বেসরকারি চাকরি আছে যে চাকরিটা করে যারা সরকারি চাকরি করে তাদের থেকে অনেক বেশি উন্নতি তুমি করতে পারো, অনেক বেশি। হয়তো তাতে হয়তো সরকারি চাকরির একটা সুবিধা হচ্ছে তোমাকে পরিশ্রম কম করতে হবে। এখন তুমি পরিশ্রম কম করতে চাও না তুমি পরিশ্রম করে অনেক বড় জায়গায় যেতে চাও, সিদ্ধান্তটা কিন্তু তোমার। অনেকের ধারণা আছে সরকারি চাকরি করলো একটু গেলাম, সই করলাম, বাড়িতে চলে এলাম। সেটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। কেন বলতো? আগে একটা সরকারি জায়গায় কাজ করার জন্য 10 জন লোক ছিল, এখন সেটা কমতে কমতে 2 জন লোকে এসে পৌঁছেছে। তার মানে আগে যে কাজটা 10 জন করতো, অনেকে ফাঁকা ঘুরে বেড়াতো, এখন কিন্তু সেদিন আর নেই। একটা বেসরকারি জায়গাতেও যে পরিশ্রম করতে হয়, একটা সরকারি জায়গাতেও সেই পরিশ্রম করতে হয়। একটা দিদিমণিকে দেখবেন, কিংবা এখানে তো আমার সব অধ্যাপকেরা রয়েছেন, তারা জানেন আগে যদি তাদের দিনে 2টো ক্লাস করাতে হতো, এখন কিন্তু দিনে 4টে ক্লাস করাতে হয়। তার মানে আগের মতো ওই সিস্টেম নেই। তার মানে পরিশ্রমটাকে তোমার মাথায় রাখতে হবে, এটা আমায় করতে হবে যদি আমি জীবনে এস্টাবলিশড হতে চাই। ডাক্তার সুমিত রায় কি করতে পারে? তোমাদের দিশা দেখাতে পারে যে তুমি এই লাইনে পড়াশোনা করো, তুমি উন্নতি করবে। উনি দিশা দেখা, তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কোশ্চেন থাকে তোমরা মাইকের মাধ্যমে ওনাকে জিজ্ঞেস করবে, উনি তার উত্তর দেবে। এটা প্রাথমিক শুরু হলো। এই শুরু হওয়ার পর আমি চাই আজকে এখানে যারা উপস্থিত আছো তার মধ্যে অন্তত 60% পরবর্তীকালে মাথা উঁচু করে বলবে ঐকতানে ডাক্তার সুমিত রায়ের ওই ক্লাসটা আমার জীবনের জন্য খুব প্রয়োজনীয় ছিল। সবাই ভালো থাকবে। নমস্কার।